সয়াবিনের বিকল্প ক্যানোলা তেল বাজারে বিক্রি হচ্ছে, তো এ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো অনেকে ভেবেছিলেন আমি কি এখানে স্পন্সর নিয়ে ভিডিও করেছি কিনা। ভাই ক্ষমা করবেন, এই ধরনের লোক আমি না। এবার ক্যানোলা তেল সম্পর্কে এক গভীর তথ্য দিয়েছে একটা তেল ফ্যাক্টরির একজন মেহনতি মানুষ। আমি তার বক্তব্যটা পরে শোনাই, পরবর্তীতে আপনারা বুঝবেন যে ক্যানোলা আসল না নকল, ঘটনাটা কি ঘটছে বাংলাদেশে। এখানে তীরের ফুটেজ দেখা যাচ্ছে, তীর এটা করছে কিনা এটা তীর জানে, তীর ব্যাখ্যা দিতে পারবে, আমি জানি না। লিখেছেন, আমি একটি তেল ফ্যাক্টরিতে আছি। ক্যানোলার দানা সরিষার থেকে একটু একটু বড় ও পরিষ্কার চকচকা। অনেকে এটাকে হাইব্রিড সরিষাও বলে। সরিষা তেল যারা তৈরি করে তারা পোষানোর জন্য ক্যানোলা দানা কিনে দেশি সরিষার দানার সাথে মিক্স করে তেল তৈরি করে বিক্রি করে। এই জন্য দেখা যায় কোথাও কোথাও 155 টাকাতেও 1 লিটার সরিষার তেল পাওয়া যায়। ক্যানোলা দানার আমদানি খুব কম এবং দামও কম। আর ক্যানোলা তেলের প্রোডাকশন হুবহু সয়াবিন স্টাইলে হয়। কেমিক্যাল খরচও সেম সেম। আমাদের এখানে প্রসেসের পর সয়াবিন হিসাবে বিক্রি হয়। দেখতে সয়াবিনের মতোই, ক্যানোলা নাম দিয়ে জনগণকে আলাদা একটা ভাবে রাখতেছে, সাথে লাভও হচ্ছে। এখন কি উত্তর দেবেন? এটার কাঁচামালের নাম সিডিসিও লেখলো, কি জানি লিখতে চেয়েছিলাম জানি না। এখন তিনি একটা তেল ফ্যাক্টরিতে আছেন, তার পরিচয় আমি গোপন রাখলাম, তারও তো চাকরি জীবনের নিরাপত্তা নিশ্চয়তা দরকার আছে। তো আমি কয়েকজন প্রবাসী ভাই যারা দক্ষিণ কোরিয়া থেকেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। বলছে ক্যানোলা তেল বিশ্বের বহু জায়গায় আছে। বলতেছে ওখানে ক্যানোলা তেল আছে, ভুট্টার তেল, কত তেল, কিন্তু সেই জায়গায় তো অনিশ্চয়তা নাই। কিন্তু আমার সোনার বাংলায় অনিশ্চয়তা রয়েছে। একজন আমাকে বললো যে দেখেন সয়াবিন তেলের অরিজিনাল কালার কি আপনি দেখেছেন? আমি বলছি না। ওইটা আপনি কালার দেখবেন লাল সাইড সাইড দিবে, কিন্তু আমরা বাজারে সয়াবিন তেল দেখি হোয়াইট, আই লাভ ইউ কালার। কয়টাকে অনেক পরিমাণ কেমিক্যালের মাধ্যমে এটা রিফাইন করে একেবারে ঝকঝকা করে। এতে কাস্টমারেরও দোষ আছে, কাস্টমার চকচকা আই লাভ ইউ কালার খুঁজে। আপনি কাল্লা জিরা আছে না, কাল্লা জিরা গিয়ে দেখবেন পালিশ করা, পার্শ্ববর্তী দেশ থেকে আসতেছে চকচকা, কিন্তু খেতে কিরকম চকচকা হয় না, কালার পালিশ করা। ঠিক এভাবে সয়াবিন তেল, বিভিন্ন চাল, এভাবে সাদা, মানুষ খালি আই লাভ ইউ কালার চকচকা খুঁজে। এখন ক্যানোলার ক্ষেত্রে কি ঘটনা ঘটাইছে কোম্পানি, কেবল কোম্পানি ব্যাখ্যা দিয়ে বলতে পারবে। কিন্তু তেল ফ্যাক্টরির একজন লোক যখন এই ব্যাখ্যা দেয় ক্যানোলার ব্যাপারে, তখন তো আমার সন্দেহ থেকে যায়, আপনার সন্দেহ থেকে যায়। এটা বাংলাদেশ, যেখানে কয়লার উপর মশা বসে থাকে, যেখানে বিষ নকল হয়, মানে এমন এক দেশের নাগরিক আমরা। দুঃখজনক দুঃখজনক দুঃখজনক, যেখানে অবিশ্বাসের খেলা চলতেছে এবং ব্যবসায়ী জগতে সিন্ডিকেট, নকল, মানে কি যে খেলা চলছে কল্পনাই করতে পারবে না। টাকার নেশায় পড়েছে সবাই, অথচ কোনো মা বাবার উপর টাকা নিয়ে চলে যেতে পারবে না, কিন্তু টাকার নেশায় পড়ে ভেজাল, আসল, ভেজাল, ভেজাল। আবার নকল পণ্যের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। এবার আপনার ব্যাখ্যা আপনি দেন ক্যানোলা তেল সম্পর্কে। তবে বিশ্বের বিভিন্ন দেশে ক্যানোলা তেল চলছে, কিন্তু সেখানে বাংলাদেশ না।